গল্পের নাম রাত ৩:৩৩। শেষ কল। রাত ৩:৩৩ যদি মৃত কেউ তোমাকে ফোন করে, তাহলে সেটা কখনো কল না, ওটা হয় ডাক। শহরের একেবারে শেষ প্রান্তে পুরনো নীরব একটা ফ্ল্যাটে একা থাকে রাহুল। দিনে সে স্বাভাবিক, কিন্তু রাত নামলেই ওই ফ্ল্যাটটা যেন বদলে যায়। হাওয়া ভারী লাগে, দেয়ালের ঘড়ি ঠিকমতো চলে না, আর সবচেয়ে অদ্ভুত, প্রতিদিন রাত ৩:৩৩ ঘুম ভেঙে যায়। রাহুল জানে না কেন। সেই ভয়ঙ্কর রাত, সেদিনও তাই হল। হঠাৎ চোখ খুলে গেল, ঘড়িতে সময় তখন ৩:৩৩। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ট্রিং ট্রিং ট্রিং। স্ক্রিনে নাম দেখে রাহুলের বুকটা থেমে গেল। কলার আইডি MA। তার মা মারা গেছেন আজ থেকে ঠিক ৫ বছর আগে। রাহুলের হাত কাঁপছিল, ভয়ে কল কেটে দিল সে। কিন্তু আবার ফোন, আবার আবার আবার। তারপর একটা মেসেজ, দরজাটা খুল বাবা, ভেতরে খুব অন্ধকার। রাহুল জানে তার দরজার বাইরে কেউ নেই, তবুও খটখট করে দরজা টুকছে। তার কিছুক্ষণ পর দরজায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। ভয়ের গভীরতা। হঠাৎ পুরো ফ্ল্যাটে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শুধু শোনা যায় নিজের নিঃশ্বাস। রাহুল ধীরে ধীরে আয়নার সামনে গেল, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি নেই। আয়নার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ভাঙা, কর্কশ গলা। তুই কথা রাখিসনি রাহুল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, মা, তুমি তুমি না। ছায়াটা এগিয়ে এলো। যেদিন আমাকে একা ফেলে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, সেদিন থেকেই আমি এখানে আটকে আছি। ভয়ঙ্কর সত্য। রাহুলের মনে পড়ে গেল ৫ বছর আগে তার মা এই ফ্ল্যাটেই মারা যান। রাহুল তখন ভয়ে, লজ্জায়, দায়িত্ব এড়িয়ে লাশ ফেলে পালিয়ে গিয়েছিল। কারো কাছে বলেনি, কোনো পুলিশ কেস হয়নি। তারপরেই হঠাৎ ঘড়ির সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা আবার থামল, ঠিক ৩:৩৩। পিছন থেকে ফিসফিস, এখন তোর পালা আমার জায়গায় থাকার। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। অন্ধকারটা তাকে গিলে ফেলল।